এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে শনিবার, সকালবেলা ঘুম থেকে উঠে এখানে পড়তে বসেছি, বিছানা থেকে নামিনি। হ্যাঁ, এবার নিচে যাব, দেখবো সকলে কি করছে। আর এখানটায় চলেও এসছে আমি নিচে। গুড মর্নিং। তো এখানটাতে আমি এখন চেয়ারটা নিয়ে বাইরে যাব, বিকজ উপরে প্রচণ্ড ঠান্ডা, উপরের রুমে তো বসাই যায় না। আর আজকে শনিবার যেহেতু পিনু স্কুলে যাবে, যায় না সাধারণত, বা যাবে, তো ওই জন্য ব্যাগটা গুছাচ্ছে। আর আমি এখানে জলটা রোদে দিলাম। আর এই দেখো, একবার ডেকেছি কিন্তু উঁচু হয়ে তাকালো মুখটা। তো আমিও খাওয়া দাওয়া করলাম, ওকেও কিছু দিলাম। ও সকাল থেকে রুটি বিস্কুট কিছুই খাচ্ছিল না, ওই জন্য ওকে একটু ভাত দিলাম। আর বোনকে স্কুলে দিয়ে এসে মা এখানটায় ধনেপাতা তুলছে। কি রান্না করছো মা আজকের? বেগুনের ঝাল, আর ধনেপাতা তুলে নিয়ে যাচ্ছি। তোমার হাতে বেগুনের ঝালটা খুব সুন্দর হয়। বিট ভাজা করব আর মাছের ঝোল। যদি না আসে? হবে না। তো এখন 2টো মতন বাজে, মা বোনকে স্কুল থেকে আনতে চলে গেছে। আর আমি এখানটায় বাইরে ওয়েট করছি, বিকজ বাবা আসবে এক্ষুনি। যদি আমি স্টান্ট করতে চলে যাই তো দরজা খুলতে পারবে না, বাবাকে এসে দাঁড়িয়ে থাকতে হবে। আর আমি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি এখানে দাঁড়িয়ে আছি বলে ওদের 4 জনের একটা দল আসছিল, ঠিক আছে, ওই পোস্টার পর্যন্ত এসছে। আসার পরে ওই যে সামনে যে বড় কুকুরটা এগিয়ে যাচ্ছে, ও আর আমার এই সাদা কুকুরটা গেল, ঠিক আছে। ওটা ভয় পায় না, আর এটা জানে যে আমি কিছু বলবো না। আর বাকি দুটো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ঘুরঘুর করে দেখছিল, খুব ভয় পায় আমাকে দেখে। আমি কিছুই বলি না, বাট ভয় পাই, জানি না কেন। তো যাই হোক, মা এখানে বোনকে নিয়ে আসছে, আর বাবা এখনো পর্যন্ত আসেনি। 2টো তো বেজেই গেছে। এবার আমি স্নান করতে যাব, স্নান করে খাওয়া দাওয়া করবো, আর বেচারা আসতে যাবো স্কুল থেকে। উফ, ক্যামেরা দেখলেই না আমার মা তো হেসে ফেলে, আর বোন দেখো কিরকম ঢং করে। তাই বিনুকে তাড়াতাড়ি খাওয়াচ্ছি। কি কি রান্না হয়েছে বলে যাও। এই তো বেগুনের ঝাল আছে, পিনু বেগুন খাবে না, পিনু রাইস বেরিয়েছে। আর কলা আলু তরকারি, গরমের শরীর খারাপ তাই। আর বিট ভাজা। মাছ মাংস হয়নি? তো যাই হোক, আমার শরীরটা খারাপ বললে আজকের আর মাছ মাংস আমার পকেটে জুটলো না। তা সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে এখানে পড়তে বসেছি, কারণ একটু পড়ার দরকার আছে জীবনে। আর মাকে বললাম যে একটু চা করে দাও, বিকজ আমার গলাটা প্রচণ্ড ব্যথা, আর নাকটা পুরো বন্ধ হয়ে আছে, এখনও বুঝতে পারছো কথাতে। তো মা চিনি ছাড়া একটু চা আর বিস্কিট দিল। আর তারপরে এই যে আমার মুখের বদনটা দেখে নাও, মানে মুখ বদন সবই তো সেম। যাই হোক, তারপর পড়ছিলাম। বোন পড়া থেকে এলেও টিউশন পড়তে গেছিলো। মা চাউমিন বানালো, কারণ সকাল থেকেই আমার কিছু একটা খেতে ইচ্ছা করছে এরকম। তো সর্দি টর্দি হলে একটু খেতে ইচ্ছা করে ভাজাভুজি, তো এখন এটা খাবো। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।